সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি, স্ক্রিনে যদি মুভমেন্ট না হয় আমাকে জানিয়ে দিস আবার। তো আগের দিন আমরা পড়লাম সিমিলারিটি। সিমিলারিটি মানে হলো সেম দেখতে দুটো ট্রায়াঙ্গেল, কিন্তু সাইজে তফাৎ আছে, ঠিক আছে, সাইজটা ডিফারেন্ট। ওইটা হয়ে গেল সিমিলারিটি। মানে একটা বিল্ডিং যেটা বানানো হবে তার একটা ছোট মিনিয়েচার মডেল, তো রেশিওটা ডিফারেন্ট হয়। কিংবা একটা পুরো হোল ইউনিভার্স আর একটা গ্লোব যেটা বাড়িতে রাখা হয়, তো সিমিলার বাট প্রপোর্শন মানে রেশিওটা আলাদা, এরিয়ার রেশিও আলাদা, সাইডের রেশিও আলাদা, ওই রকম ব্যাপার। কিন্তু যখনই আমরা এই যে সাইড এইগুলো যে রেশিও গুলো এইগুলো যখন সেম হয়ে যায় না, তখন ওটাকে বলে হলো কংগ্রুয়েন্ট। তো কংগ্রুয়েন্ট মানে কিছুই না, কংগ্রুয়েন্ট মানে হলো একই ট্রায়াঙ্গেল, ইকুয়াল ট্রায়াঙ্গেল। কংগ্রুয়েন্ট ইজ দ্য ওয়ার্ড ইউজড ইন ম্যাথামেটিক্স টু প্রুভ ইকুয়ালিটি, ঠিক আছে। তো অনেকবার কংগ্রুয়েন্ট ইউজ করা হয়, মেনলি মডুলো ফাংশনে খুব ইউজ করা হয় কংগ্রুয়েন্ট বলে কথাটা। তো কংগ্রুয়েন্ট মানে হলো ইকুয়াল বেসিক্যালি, ঠিক আছে। দাঁড়া, নতুন পেজ খুলে নি। কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস। তো কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল মানে হলো ইকুয়াল। আর কংগ্রুয়েন্ট এর প্রপার্টিজ যেগুলো হয় সেগুলো আমি লিখে দিচ্ছি। প্রথমে প্রপার্টিজ লিখবো, তারপরে কি কি ক্রাইটেরিয়া দিয়ে প্রুফ করা যায় কংগ্রুয়েন্ট সেটা। তো প্রথমত যে ব্যাপারটা হলো, নাম্বার ওয়ান, দা প্রপার্টিজ অফ কংগ্রুয়েন্সি। এক, শেপ ইজ সিমিলার। আচ্ছা, এতদিন ধরে এই ব্যাপারটা বলছি, যখন আমি বলছি শেপ হলো সিমিলার, এই যে সিমিলার শেপ এই কথাটা মানেটা কি হচ্ছে? তার মানে কি, শেপ যদি আমি সিমিলার বলি তার মানেটা কি? হোয়াট ডু ইউ মিন বাই সিমিলার শেপ? শেপটা যখন সিমিলার হচ্ছে তার মানে হলো অ্যাঙ্গেলস আর ইকুয়াল, ঠিক আছে। এটা মানে হলো অ্যাঙ্গেলস আর ইকুয়াল। বেসিক্যালি অ্যাঙ্গেলস বলা থেকে আরেকটা ভালো ওয়ার্ড দিয়ে বলা যায় করেসপন্ডিং অ্যাঙ্গেলস। করেসপন্ডিং মানে হলো যেটা দুটো ট্রায়াঙ্গেলস একই জায়গায় পড়ছে। মানে ভাব রাইট হ্যান্ড ভার্টেক্স, তাহলে দুটো ট্রায়াঙ্গেলেরই রাইট হ্যান্ড ভার্টেক্স, ওইটা করেসপন্ডিং অ্যাঙ্গেল বলে। ভাব এই দুটো ট্রায়াঙ্গেল এরকম সিমিলার, তাহলে এইটা আর এইটা করেসপন্ডিং, এইটা আর এইটা করেসপন্ডিং। এটা একই ট্রায়াঙ্গেল, যেটা একটু ঘুরে গেছে, এই ঘোরানোটাকে যদি আমি আবার এইদিকে রোটেট করে দিই তাহলে ঠিক হয়ে যাবে। তো তখনই ওই ব্যাপারটা এখান থেকেই আসে। তো করেসপন্ডিং অ্যাঙ্গেলস মানে হলো যেটা একই জায়গাতে আছে। তো এই, তো কংগ্রুয়েন্সি করেসপন্ডিং অ্যাঙ্গেলস ইকুয়াল। আচ্ছা, শেপ ইজ সিমিলার, নেক্সট পয়েন্ট হবে সাইজ ইজ অলসো সিমিলার। আর এইটা মানে কি হয়ে যাবে, তার মানে করেসপন্ডিং সাইডস আর অলসো ইকুয়াল, যেটা আমার সিমিলারিটিতে ছিল না। করেসপন্ডিং সাইডস প্রপোর্শনাল ছিল, সিমিলার ছিল না কিংবা ইকুয়াল ছিল না, কিন্তু কংগ্রুয়েন্সির ক্ষেত্রে হয়ে যায় করেসপন্ডিং সাইডস আর ইকুয়াল, ঠিক আছে। এটা যেন মাথায় থাকে। এবার কংগ্রুয়েন্সিকে এমন করে ভাবতে পারিস, দুটো ট্রায়াঙ্গেল একটা পাজলের মতন, একটার উপর একটা ফিট হয়ে যাবে, ঠিক আছে। তো এইরকম করে ভাবতে পারিস, একটা ট্রায়াঙ্গেলকে নিয়ে আরেকটার উপরে তুই ধরে ফিট করে দিতে পারবি, এরকম করে ব্যাপারটা। মানে একটার উপর একটাকে, জিগসো পাজলে যেমন দেখেছিস একটা গ্যাপ থাকে, আমরা একটা পাজলের পিস তুলে ওই গ্যাপটাকে ফিল করে দিতে পারি। তো একটা ট্রায়াঙ্গেল গ্যাপের মতন আছে, ওর উপর আরেকটা ট্রায়াঙ্গেল নিয়ে এসে আমি ফিট করে দিতে পারবো, পুরো একদম শেপ সাইজ সবকিছুতে ফিট হয়ে যাবে, একদম একই দেখতে হবে, ঠিক আছে। তো ইমেজ, জাস্ট একটা মিরর ইমেজ টাইপের ব্যাপার, একদম প্লেন মিররের একটা ইমেজের মতন একটা ব্যাপার, এইটা হলো কংগ্রুয়েন্সি, আর কিছু না। এই জিনিসটা যেন মাথায় থাকে।
শেপ সেম, সাইজও সেম, ঠিক আছে। আচ্ছা, আর তার মানে কি হলো, পেরিমিটার অ্যান্ড এরিয়া আর ইকুয়াল। দুটো ট্রায়াঙ্গেলের পেরিমিটার আর এরিয়াটা ইকুয়াল, ওকে। আর লাস্টলি কংগ্রুয়েন্সি জন্য সাইনটা ইউজ করা হয় এইটা, খুব একটা দরকার নয় সাইন জেনে কি বা করবি, বাট এটা হলো কংগ্রুয়েন্সি সাইন, ঠিক আছে। এটাকে বলে কংগ্রুয়েন্সি সিম্বল। এই গোলটা কিন্তু সিম্বল নয়, আমি ওটাকে আঁকলাম, তারপরে দেখলাম কেউ লিখে দিয়েছিস এরকম ট্রায়াঙ্গেল এ বি সি, গোল এঁকে তারপর দেখবো এমনি করছিস, ওরকম করিস না দয়া করে, গোলটা নয় শুধু ভেতরেরটা কিন্তু, ঠিক আছে। তো এই পার্টটাই শুধু সিম্বলটা, সবাই ছোটবেলায় পড়েছি, আমি জানি মিস্টেক কেউ করবি না, বাট ওই আর কি বলে রাখলাম। এটা হলো কংগ্রুয়েন্সি সিম্বল। আচ্ছা, এবার যেমন সিমিলারিটির জন্য আমরা ক্রাইটেরিয়া ইউজ করছিলাম সিমিলারিটি প্রুফ করবার জন্য, কংগ্রুয়েন্সির জন্য আমাদের ক্রাইটেরিয়া আছে। সিমিলারিটির জন্য কি কি ক্রাইটেরিয়া ছিল, আমার একটা ছিল তিনটে অ্যাঙ্গেল ইকুয়াল হতে হবে, নয়তো আমার ছিল তিনটে সাইড করেসপন্ডিং হতে হবে, কিংবা একটা ছিল সাইড অ্যাঙ্গেল সাইড, এইরকম একটা ব্যাপার যায়, মানে তিনটে করেসপন্ডিং সাইডস প্রপোর্শনাল হতে হবে, আর একটা ছিল সাইড অ্যাঙ্গেল সাইড যার মধ্যে করেসপন্ডিং সাইডস গুলো প্রপোর্শনাল আর তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল ইনক্লুডেড, সেটা ইকুয়াল হতে হবে। এরকম ছিল সিমিলারিটি। যারা যারা পড়েছিস অ্যান্ড অল একবার রিভাইজ করে নিবি সিমিলারিটি ক্রাইটেরিয়া কি ছিল, কারণ সিমিলারিটি ক্রাইটেরিয়া পর এবার আসবে আমার কংগ্রুয়েন্সি ক্রাইটেরিয়া। বেশি ঘাঁটবো না কংগ্রুয়েন্সি ক্রাইটেরিয়া নিয়ে, তাড়াতাড়ি পড়াবো। এগুলো অনেক আগে দিয়ে তোরা পড়েছিস, তোরা জানিস এই ব্যাপারটা, কংগ্রুয়েন্সি ক্রাইটেরিয়া কি কি থাকতে পারে। তো প্রথমেই যেটা সবার ইকুয়াল, পাঁচটা ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে। এস এস এস, এটাকে বলা হলো, তোরা যখন ছোটবেলায় ছিলিস কাউকে সরতে বলতিস কি বলতিস, সাইড 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 এরকম করে বলা হতো, এখনো বলে, নো ডাউট লোকেরা এখনো বলে। তো যাই হোক, সাইড সাইড সাইড, তো এইটাই হলো একটা কংগ্রুয়েন্সির প্রথম ক্রাইটেরিয়া। দুটো ট্রায়াঙ্গেল নিবি, আর দুটো ট্রায়াঙ্গেলের তিনটে সাইড ইকুয়াল প্রুফ করাতে হবে। দুটো ট্রায়াঙ্গেল নিলি তাদের তিনটে সাইড, কি বলতে চাই যে ব্যাপারটা দেখ, তবে এটা একটা ট্রায়াঙ্গেল, আর এইটা একটা ট্রায়াঙ্গেল। তো তোদেরকে কি প্রুফ করতে হবে, এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল, এইটা এইটা ইকুয়াল, এইটা আর এইটা ইকুয়াল, দুটো ট্রায়াঙ্গেলের করেসপন্ডিং সাইডস গুলো ইকুয়াল, ঠিক আছে। করেসপন্ডিং sides of two triangles are equal, ঠিক আছে। থ্রিটা মেনশন করে রাখলাম কারণ তিনটে সাইডকে ইকুয়াল প্রুফ করতে হবে, সেই জন্য এটা হলো আমার কংগ্রেসিভ ফার্স্ট ক্রাইটেরিয়া, এসএসএস। তারপরেই আসে হলো স্যাস, ঠিক আছে, এস এ এস। আচ্ছা, এখানে একটা জিনিস না মাথায় রাখবি, এটা কিন্তু আমি মাঝখানে রেখেছি, দুটো সাইডের মাঝখানের অ্যাঙ্গেলটা কিন্তু, ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। এই একটা ট্রায়াঙ্গেল গেল, এই একটা ট্রায়াঙ্গেল গেল, তাহলে ভাব আমাকে কিভাবে দেখাতে হবে এই ব্যাপারটাকে, এইটার সাথে এইটা ইকুয়াল, এইটার সাথে এইটা ইকুয়াল, তার মানে দুটো অ্যাডজেসেন্ট সাইড তো ইকুয়াল, আর মাঝখানে এই যে এই অ্যাঙ্গেলটা, এই ভদ্রলোকও ইকুয়াল, ঠিক আছে। তো এই যে দুটো সাইডের মাঝখানে অ্যাঙ্গেল আছে, দুটো সাইড যে দুটো ইকুয়াল আমি প্রুফ করছি তার মাঝখানের অ্যাঙ্গেলটা ওইটা যেন ইকুয়াল হয়,
নয়তো ভুল হবে, কিন্তু যদি এই দুটো সাইড ইকুয়াল দেখায়, নিয়ে আমি দেখাই এইখানে একটা একটা অ্যাঙ্গেল, তাহলে কিন্তু এটা ভুল, ওইভাবে হবে না। তো দুটো সাইড আর তার মাঝখানের একটা অ্যাঙ্গেল, এটা যেন মাথায় থাকে। তো আমি এখানে লিখে দিই, স্যাস মানে হলো টু সাইডস অ্যান্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম আর equal to corresponding sides, and the angle between them are equal for the two triangles. তাহলে দুটো করেসপন্ডিং সাইডস আর একটা তাদের মাঝখানে অ্যাঙ্গেল বিটুইন দেম, এইটা হবে ইকুয়াল দুটো ট্রায়াঙ্গেলের মাঝখানে। এটা হয়ে গেল স্যাস। এই স্যাস কে দেখলেই তার অপোজিট ভার্সন এইরকম, এইভাবে মনে রাখতে হয়, জানিস তো, সাইড সাইড সাইড। তারপরে আমি জানলাম স্যাস, স্যাসেরই উল্টো ভার্সন আসা, এএসএ। এটা আবার মানে কি, দুটো অ্যাঙ্গেল আর তার মাঝখানের সাইড, ঠিক আছে? তো যেমন আমি এখানে বললাম দুটো সাইড আর তার মাঝখানের অ্যাঙ্গেল, এবার আমরা দেখবো দুটো অ্যাঙ্গেল আর তার মাঝখানের সাইড, ঠিক আছে? তো আর যে ট্রায়াঙ্গেল আঁকি, এটা ছোট্ট ট্রায়াঙ্গেল আঁকলাম, আর একটা এই ট্রায়াঙ্গেল আবার একটা আঁকি। তো ভাব দুটো অ্যাঙ্গেল, এইটা আর এইটা ইকুয়াল, সিমিলারলি এইটা আর এটা ইকুয়াল, তাহলে তার মাঝখানে যে সাইডটা আছে এইটা, এই দুটোকে ইকুয়াল হতে হবে, ঠিক আছে? এই দুটো ইকুয়াল হবে। তো আসাতে কি হলো, টু অ্যাঙ্গেলস অ্যান্ড দ্য সাইড বিটুইন দেম আর ইকুয়াল। তো টু অ্যাঙ্গেলস অ্যান্ড দ্য সাইড বিটুইন দেম আর ইকুয়াল ফর দ্য টু ট্রায়াঙ্গেলস। ব্যাস, এটা গেল আসা। তিনটে গেল, চতুর্থ আর পাঁচ রকম হয়। ফোর্থটা হলো এ এ এস, ঠিক আছে? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, দুটো পরপর অ্যাঙ্গেল হবে, মানে দুটো পাশাপাশি অ্যাঙ্গেল হবে আর তারপরের সাইডটা, ঠিক আছে? তো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড এরকম দুটো পাশাপাশি অ্যাঙ্গেল আর তারপরের সাইডটা কেমন দেখতে হবে ব্যাপারটা আরেকবার দেখালে বুঝে যাবি। দেখ, এই একটা ট্রায়াঙ্গেল নিলাম, এই আরেকটা ট্রায়াঙ্গেল নিলাম। এবার দেখ, একটা অ্যাঙ্গেল, তার পাশের অ্যাঙ্গেল, আর তার পাশের সাইড। বুঝলি, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড এরকম দেখালে হবে, কিংবা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, যেটা হলো আগেরটা দেখাচ্ছিলাম, দুটো অ্যাঙ্গেল তার মাঝখানের সাইড, কিংবা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আর তার পাশের সাইড, এটা ইকুয়াল দেখালেও হয়ে যাবে, ঠিক আছে? তাহলেও আমার ক্রাইটেরিয়াটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এটাকে কেমন করে লিখবো, যে টু অ্যাঙ্গেলস অ্যান্ড a non-included side and a side not between them, between the two angles, must be equal, ঠিক আছে? To prove the two triangles are congruent.
ঠিক আছে, এই একটা গেল। আর লাস্টলি 5 নম্বর, যেটা এন্ড অফ ডিসকাশন, RHS। এটা হলো একটা রাইট অ্যাঙ্গেলের জন্য হয়। এইখানে না, দুটো রাইট অ্যাঙ্গেল এঁকে দিই ভাবা যাক। ঠিক আছে, তো এইখানে আমাকে কি প্রুফ করতে হবে? এইটা তো রাইট অ্যাঙ্গেল আমাদের দেওয়াই আছে, এটা আমি জানি। তাহলে দেখাতে হবে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস। এই যে হাইপোটেনাসটা হতে হবে ইকুয়াল, এটা খুব ইম্পর্টেন্ট। আর যে কোনো একটা সাইড, আইদার এইটা আর এইটা ইকুয়াল, কিংবা এইটা আর এইটা ইকুয়াল, যে কোনো একটা সাইড দেখালেই হয়ে যাবে। তো রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস এন্ড যে কোনো একটা আদার সাইড, ঠিক আছে। তো হাইপোটেনাস and another side are equal, এইটুকুনি প্রুফ করলে এটা হয়ে যাবে আমার RHS ক্রাইটেরিয়া। আচ্ছা, 5টা ক্রাইটেরিয়া দেখালাম। 5টা ক্রাইটেরিয়া নিয়ে কারোর কোনো ডাউট? 5টা ক্রাইটেরিয়া আমাকে বল, এইটুকুনিতে কারোর কোনো ডাউট আছে কিছু বুঝতে? না স্যার। ছোটবেলায় তোরা এটা সবাই পড়েছিস, ডাউট হওয়ার চান্সেস খুবই কম এইটা ব্যাপারটা। এটা নিয়ে একটা ছোট্ট একটা কোয়েশ্চেন দিই। ইম্পর্টেন্ট কংগ্রুয়েন্সি এইসবগুলো একবার করে জানিয়ে দেবা, সেই জন্য সব জানিয়ে দিচ্ছে একবার করে। যখন কোয়েশ্চেন স্টার্ট করবো তখন এগুলোকে ইউজ করবো। আগে সব কি বলে এগুলোর প্রপার্টিজ গুলো জেনে রাখছি। একটা এক্সাম্পল করাই, ভাব একটা ট্রায়াঙ্গেল আঁকবো এবার। এটা একটা ট্রায়াঙ্গেল আছে PQR, ব্যাস। এইখানে এবার একটা আমি এস হলো এই কিউআর এর একটা মিড পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, আমি আগে বলে দিই, PQ হলো 15, PR হলো 19, এস ইজ দ্য মিড পয়েন্ট অফ কিউআর। এস হলো কিউআর এর মিড পয়েন্ট, এই যে কিউআর এর মিড পয়েন্ট। নাও এটা হলো অ্যাঙ্গেল বাইসেক্টর, ঠিক আছে। তো অ্যাঙ্গেল বাইসেক্টর মাথা থাকে জানো, এই যে এটার নাম হলো পিটি। এটা হলো অ্যাঙ্গেল বাইসেক্টর। কার অ্যাঙ্গেল বাইসেক্টর? এইটার অ্যাঙ্গেল বাইসেক্টর। তো আমি এরকম করে আঁকলাম ব্যাপারটাকে, ঠিক আছে। পিটি হলো অ্যাঙ্গেল বাইসেক্টর, আর কিউটির ব্যাপারে কিছু লেখা নেই এখানে, ঠিক আছে। এটা হবে এই পার্টটা। এখানে বলে দিয়েছে এইটা হলো PTQ, এই পোর্শনটা হলো 90 ডিগ্রি, ঠিক আছে। বলছে ফাইন্ড এস টি, ফাইন্ড ST, এটা এখানে জিজ্ঞেস করেছে। এটা হলো তোদের কোয়েশ্চেন। ST এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে, এগুলো সব দিয়ে দিয়েছে।
পিটি কে বলে দিচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর, তার মানে ওই দুটো পার্ট ইকুয়াল হবে। তোদেরকে এবার ফাইন্ড করতে হবে এই পোর্শনটা, ঠিক আছে? কি করে বার করা যায় সেইগুলোই হলো ব্যাপার। স্যার এটা কি ট্রায়াঙ্গেল? আইসোসেলেস? বলেছে কোথাও? না না, জিজ্ঞেস করছি। হ্যাঁ, তো বলেনি কোথাও, আমিও কি করে জানবো? দেখো দেখো, সবাই দেখো ভালো করে, এই কোয়েশ্চেনটাকে দেখার চেষ্টা কর। সবাই দেখ ঠিক করে। একটা তো এটা করাই যায়, যে এখান দিয়ে এসটাকে এটা জুড়ে দেওয়া যায় এরকম। এরকম করে এই পার্টটাকে জুড়ে দেওয়া যায়। নিয়ে দেখ তারপর কি করা যেতে পারে। স্যার টিয়ারটা জয়েন করা যাবে তো? যেমন ভাবে করা কর না, তারপর আমি না হয় বলবো, আগে কর তো।
আচ্ছা ভাব, আমি যদি এটাকে এখানে এক্সটেন্ড করে দিই এরকম, নিয়ে বানিয়ে দিলাম এই জায়গাটাকে, আমি লিখে দিলাম কি যেটা লিখে দিলাম এল, এই এক্সটেন্ড করা কোথাও একটা এক্সটেন্ড করে দিলাম ট্যাগ করে, নিয়ে এটা বানিয়ে দিলাম। এই জিনিসগুলো তোদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ, এবার তো ক্লিয়ার, এটাই সব থেকে বড় হিন্ট। এটাকে এক্সটেন্ড করলাম, এটার নামটা কি দিয়েছিলাম, টি। তো টি কে এক্সটেন্ড করলাম, কিউটি কে এক্সটেন্ড করে এখানে এম এ গিয়ে অ্যাটাচ করে দিলাম। এবার তো হালকা ক্লিয়ার হচ্ছে এটা কি করা যেতে পারে। কংগ্রুয়েন্সি কর, দেখ এইটা 90 ডিগ্রি হই, আর এটাও তো 90 ডিগ্রি। অবভিয়াস কথা, এটা একটা স্ট্রেট লাইন, তো এইটা 90 হলে এই পার্টটা 90, এইটা ইকুয়াল আর এটা ইকুয়াল। আর মাঝখানে এই সাইডটা এটা কমন দুজনের মধ্যে, পিটি ইজ এ কমন সাইড। তার মানে অ্যাঙ্গেল কিউ পি টি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এম টি টি। কেন? অ্যাঙ্গেল বাইসেক্টর পিটি, তো দুটো অ্যাঙ্গেল সেম হবে। আচ্ছা নেক্সট, অ্যাঙ্গেল টি ইকুয়ালস টু 90 ডিগ্রি, দুটোর ক্ষেত্রে অ্যাঙ্গেল টি ইজ 90 ডিগ্রি। আর লাস্টলি পিটি কমন সাইড, হয়ে গেল কমন সাইড, এইটুকুনি। যেই এটা হয়ে গেল, তাহলে এটা কোন ক্রাইটেরিয়ান, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আর মাঝখানে সাইড, তার মানে এ এস এ ক্রাইটেরিয়া দিয়ে আমি এটাকে ফুলফিল করে দিলাম যে এই পার্টটা হলো ইকুয়াল, এই দুটো ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে আমার ইকুয়াল। ঠিক আছে, আমি এইটুকু এটা প্রুভ করে দিতে পারলাম যে এই দুটো ট্রায়াঙ্গেল আমার ইকুয়াল। ঠিক আছে, কারোর ডাউট আছে এইটুকুনির মধ্যে? কারোর কোনো ডাউট? আচ্ছা, তাহলে এস এ ক্রাইটেরিয়া দিয়ে আমি এই দুটোকে ইকুয়াল প্রুভ করলাম। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, আমি কি বলতে পারবো পি কিউ ইজ ইকুয়ালস টু পি এম, মানে পি কিউ, এই লাইনটা পি কিউ আর এই লাইনটা পি এম, এই দুটো ইকুয়াল কেন, সিপিসিটি, এই দুটো করেসপন্ডিং পার্টস। ঠিক আছে, তো বাই সিপিসিটি করেসপন্ডিং পার্টস কেন হচ্ছে, যদি তোরা দেখিস এই ট্রায়াঙ্গেলটা, এই যে পিটিএম যে ট্রায়াঙ্গেলটা আছে, এই যে এই ট্রায়াঙ্গেলটা পিটিএম, এটাকে ধরে যদি আমি কি বলবো লেফট হ্যান্ড সাইডে টার্ন করে দিই, লেফট হ্যান্ড সাইডে যদি আমি টার্ন করে দিই, তাহলে ইকুয়াল দেখতে লাগবে, দেখ দুটো ইকুয়াল হয়ে যাবে দেখতে। তো তাহলে পি কিউ আর পি এম একই জায়গায় পড়ছে, করেসপন্ডিং সাইডস, তাই দুটো ইকুয়াল। ঠিক আছে, পি কিউ এন্ড পি এম আর ইকুয়াল। আর তাহলে ভ্যালুটা কত হয়ে যাবে, 15। আচ্ছা, পুরোটা 19, তার মানে এইটা 15, এতটা পোর্শন, আর এইটুকুনি পোর্শনটা হলো 4। এইটুকুনি তোরা বুঝতে পেরে গেলি, কতটা হয়ে গেল 15, আর এইটুকুনিটা হলো তো 4। আচ্ছা, এবার নেক্সট কি প্রুফ করা যেতে পারে, নেক্সট কি দেখা যেতে পারে? নেক্সট আমি, হ্যাঁ এটা দেখ, এইটাও আমি বলতে পারি, ভালো করে দেখবি, কিউ টি ইকুয়ালস টু টি এম আবার বাই সিপিসিটি। দেখ অনেকবার ফিগার দেখে মনে হয় না, বাট অ্যাকচুয়ালি এটা ট্রু হয়। ঠিক আছে, তো ফিগারে অতটা দেখা যায় না, তো এটাও ট্রু হয়, যেহেতু আমি দুটো ট্রায়াঙ্গেল কে কংগ্রুয়েন্ট রেখেছি, তার মানে এই দুটো ইকুয়াল। আর এই দুটো যখনই ইকুয়াল হয়ে যাচ্ছে, তার মানে এই যে এই পয়েন্টটা টি, এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে গেল আমার মিড পয়েন্ট। টিটা তার মানে হলো কিউ এম এর মিড পয়েন্ট। এবার সবকিছু ছেড়ে দে ভাবা, শুধু এইটুকুনি নিয়ে ভাব, এই ট্রায়াঙ্গেলটা কিউ এম আর, কিউ এই ওয়ান ট্রায়াঙ্গেল, মাঝখানে এসটি টা মিড পয়েন্ট হয়ে যাবে।
একদম এসটি টা মিড পয়েন্ট দুটোকে জয়েন করছে, আর তাহলে এই এসটি এর ভ্যালু কত হবে? হাফ 1:2 রেশিওতে হয়ে যাবে। এত কত হবে বাবা বলো? তার 1:2 এর রেশিওতে হবে, এমআর এর 1:2 এর রেশিওতে হবে, রাইট? আর এই হ্যাঁ যে এমআর, এটারই তো 1:2 রেশিওতে হবে, এইটা দুটো মিড পয়েন্টকে জয়েন করছে, তাহলে দিস পোর্শন উইল বি হাফ অফ দিস পোর্শন। মানে 2 হবে। আচ্ছা হ্যাঁ একদম, হেন্স টিএস ইকুয়ালস টু 2 সেন্টিমিটার। এই কেউ কাউকে এটা বুঝতে অসুবিধা হলো আমি কি বললাম এই পোর্শনটা? আচ্ছা কেউ যদি বলছিস না, তার মানে আই হোপ কারোর অসুবিধা হয়নি। আমি লাস্টে জাস্ট প্রুফ করলাম যে কিউটি আর টিএম এই দুটো সাইড ইকুয়াল, কারণ করেসপন্ডিং পার্টস অফ আ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল আমরা জানি করেসপন্ডিং পার্টস ইকুয়াল হয়। যে এই দুটো ইকুয়াল হয়ে গেল তার মানে টিটা হয়ে যাচ্ছে মিড পয়েন্ট, এসটা তো অলরেডি মিড পয়েন্ট দেওয়াই ছিল, তো টিএস দুটো মিড পয়েন্ট জয়েন করলো একটা ট্রায়াঙ্গেল কিউ এম আর এর মধ্যে, কিউ এম আর। এবার আমি তার আগে মিড পয়েন্ট থিওরেমটা শিখিয়েছি, যে তার মানে এই যে এসটি দিস উইল বি হাফ অফ এম আর, এম আর এর হাফ হবে, আর এম আর যদি 4 হয় তার মানে এসটি কত হয়ে যাবে? 2 সেন্টিমিটার হয়ে যাবে। ব্যাস, ডান হয়ে গেল। এটাই প্রুফ করে দিল ব্যাপারটা। ঠিক আছে, কোয়েশ্চেনটা কিন্তু ভালো, অনেক কিছু ইউজ করে এটাকে সলভ করা হলো। ঠিক আছে, এটা বেশ একটা ভালো কোয়েশ্চেন ছিল। তো কংগ্রুয়েন্সি এইটুকুনির মধ্যে থাকলো। আরেকটা থিওরেম পড়িয়ে দিই, যেটা হলো সিভাস থিওরেম বলে। তা দরকার নেই, ছাড়, সিভা থিওরেমটা অত পড়ে লাভ নেই, খুব একটা ইম্পর্টেন্ট না, পরে না হয় তোদেরকে ছবি পাঠিয়ে দেবো, দেখে নিস। আচ্ছা, এবার এক একটা সেন্টার্স অফ ট্রায়াঙ্গেল নিয়ে পড়া হবে। সেন্টার্স এর মধ্যে আসবে হলো তোদের প্রথমে পড়াতে হবে আমাকে ইন সেন্টার, সার্কাম সেন্টার। আজকে রাত্রিবেলায় ইন সেন্টার আর সার্কাম সেন্টার পড়াবো। সেন্ট্রয়েড আর অর্থো সেন্টার যে পার্টটা আছে ওটা নেক্সট দিন পড়িয়ে দেবো, সানডেতে। একটু আর দুই পোর্শন আর বাকি আছে, তারপরে শেষ, তারপরে তোদেরকে ওই পড়াতে হবে। আচ্ছা বল, এখন কি আর একটুখানি পড়বি, কন্টিনিউ করবো, নাকি একবার সন্ধ্যেবেলায় পড়বি? তোদের ওপর বল। তাহলে সন্ধ্যেবেলা সন্ধ্যাবেলা দাদা, ইভিনিং। সকালবেলা আবার কি সন্ধ্যেবেলা? এখনই করে হ্যাঁ, এখন করে দিতে পারবো, সবার অসুবিধা নেই। আর তোর তো জব আছে সেই জন্য তুই যা জব কর, তুই পরে দেখে নিস, ইউটিউবে ভিডিও তো আপলোড হয়ে যাবে, তখন দেখে নিস। তাহলে সন্ধ্যেবেলাতেই পড়ি, এখন আর দরকার নেই। हाँ भैया, अब शाम को ही लेट से कर दीजिए, 9 बजे बेटर ঠিক আছে, होगा। তাহলে 9টা থেকে আজকে 10:30 অব্দি আরেকটা ক্লাস করাবো, ঠিক আছে? তখন সবাই আবার চলে আসিস, তখন আমি সেন্টার্স গুলো পড়াবো। এখনো মতন কংগ্রুয়েন্সি পোর্শন অব্দি ডান হয়ে গেছে, এবার সেন্টার্স অফ ট্রায়াঙ্গেল হবে, তখন আবার কমপ্লিট করবো। চল এখনো মতন যা, সবাই রেস্ট নে, নিজের যা যা কাজ আছে কর, পরে আবার দেখা হচ্ছে তোদের সাথে। চলো টাটা, সবাইকে টাটা, পরে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা, সবার সাথে দেখা হবে সন্ধ্যেবেলা। চলো টাটা।